নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শাপলার ডাল চচ্চড়ি শেয়ার করব। এই শাপলার ডাল চচ্চড়ি দিয়ে আপনারা শুকনো শুকনো ভাত মাখিয়ে খেতে খুব ভালো লাগবে, এছাড়া রুটির সাথেও খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। এই রেসিপিটা আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে, আর এটা এতটাই টেস্টি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে শাপলা। শাপলাগুলো খুব সহজেই ছাড়ানো যায়। শাপলা এরকম আঁশটা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে নিতে হবে। শাপলা ছাড়ানোর জন্য কোনো বটি বা অন্য কিছুর প্রয়োজনও হয় না, হাত দিয়েই করা যায়। এরকম বড় বড় টুকরো করে নিতে হবে, আর অবশ্যই শাপলার যে বাইরে আঁশটা আছে সেই আঁশটা ছাড়িয়ে নিতে হবে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন, শাপলাগুলো আমি খুব সহজেই হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এখানে এক বান্ডিল শাপলা আছে। শাপলাগুলো ছাড়িয়ে শাপলাগুলো খুব ভালো করে ধুয়ে নেব, তারপর আমি রান্না প্রসেসিংয়ে যাব। আজকের রান্নাটাতে আমি বলেছি শাপলার ডাল চচ্চড়ি, সেজন্য ডাল তো অবশ্যই লাগবে। আমি এখানে ছোলার ডাল হাফ বাটি আগেই ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো করে ভিজে গেছে। এবার ডালটা আমি জল শুদ্ধ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। অল্প পরিমাণেই জল দিয়েছি, আর এর মধ্যে শাপলাটাও দিয়ে দিচ্ছি। ছোলার ডাল আর শাপলাটা আমি সেদ্ধ করে নেব। শাপলার মধ্যে প্রচুর ওয়াটার কন্টেন্ট থাকে, যার জন্য শাপলাটা যখন সেদ্ধ করব তখন শাপলা থেকেও কিন্তু জল ছাড়বে। সেজন্য আমি ছোলার ডালের সাথে অল্প পরিমাণে জল দিয়েছি, যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়। চাপা দিয়ে আমি এটা রান্না করছি, আর মাঝে মাঝে চাপা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ডাল আর শাপলাটা আমি এখন চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করব, আর এর মধ্যে আমি এলাচ আর দারচিনি ছোট্ট একটা টুকরো দেব। এগুলোকে একটু থেতো করে আমি এর মধ্যে অ্যাড করব, যাতে এর ফ্লেভারটা এই শাপলা আর ডালের মধ্যে ছড়িয়ে পড়ে। এটা দিয়ে আমি চাপা দিয়ে আবারও রান্না করব, যাতে একদম শাপলাটা মজে যায় আর ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়। তবে ডালটা এমনভাবেই সেদ্ধ করব যাতে ডালটা গোটাও থাকে অথচ সেদ্ধও হয়। বেশ খানিকক্ষণ পর ফিরে এলাম। এখন আমি দেখব ডালটা কেমন আছে। শাপলাটা তো দেখেই বোঝা যাচ্ছে সফট হয়ে গেছে। আমি একটা ডাল নিয়ে একটু চেক করব, হাতের সাহায্যে টিপে দেখলাম যে ডালটা দেখুন একদম সফট হয়ে গেছে। এবার ডালটাকে আমি একটা ম্যাশারের সাহায্যে ঘেটে দেব, সঙ্গে শাপলাটাও ঘেটে যাবে। ডাল গোটা গোটাও থাকবে অথচ একটু ঘাটা ঘাটাও হবে। ম্যাশারের সাহায্যে ম্যাশ করার পর শাপলাটা কিন্তু একদম ঘাটা ঘাটা হয়ে গেছে। এখনও কিন্তু শাপলা আর ডালের মধ্যে অনেকটা পরিমাণে জল দেখা যাচ্ছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। স্বাদ মতো চিনি দিচ্ছি। শাপলার তরকারি খুব বেশি ঝাল ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলে ভালো লাগে। নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে শাপলাটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব, আর হলুদের কাঁচা গন্ধ যাতে না থাকে সেজন্য একটু ভালো করে ফুটিয়ে আমি এটা অন্য পাত্রে সরিয়ে রাখব। ডালটা তো আমি অন্য পাত্রে ঢেলে রেখে দিলাম। এবার বাকি যা যা উপকরণ লাগবে সেগুলোকে রেডি করি। রান্নাটা করব সর্ষের তেলে। আমি এখানে 2 চা চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলের পরিমাণ খুব বেশি লাগবে না। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চিমটি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা কম করে আমি এই যে ফোড়নটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি হাফ বাটি মুগ ডাল জলে ধুয়ে রেখেছি, এই ডালটা এবার আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আজকের রান্নায় আমি 2 রকম ডাল ব্যবহার করব, ছোলার ডাল আর মুগ ডাল। শাপলাটা তো ছোলার ডাল দিয়ে সেদ্ধ করেই রেখেছি, মুগ ডালটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেবে না, সেই জন্য এই ডালটা আমি আলাদাভাবে ভেজে রান্নায় অ্যাড করব।
মুগ ডালটা তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করেছি, খুব বেশি লাল লাল করে ভাজিনি। লাল লাল করে ভাজলে এটা সেদ্ধ হতে কিন্তু দেরি হতো। এবার আমি সেদ্ধ করা ছোলার ডাল আর শাপলাটা দিয়ে দিলাম। আমি একটু জল জল রেখেছিলাম এই কারণেই, যাতে মুগ ডালটা এই জলেতেই সেদ্ধ হয়ে যায়। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর মুগ ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। নাড়াচাড়া করতে করতে দেখুন এটা এখন একদম শুকনো শুকনো হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি কোরানো নারকেল। নারকেলটা দেওয়াতে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার আমি ভালো করে এই ডালের সাথে মেশাবো, আরও খানিকক্ষণ এটা আমি নাড়াচাড়া করব, যাতে নারকেলের একটা টেস্ট এই ডালের মধ্যে ছড়িয়ে পড়ে আর পুরো তরকারিটা একদম কড়াইয়ের গা থেকে আস্তে আস্তে যেন ছেড়ে আসে। নারকেলটাও এরকম নাড়াচাড়া করতে করতে এরও একটা তেল বেরোবে, আর সমস্ত ডালের সঙ্গে যখন এটা মিশে যাবে তখন এটা খেতে খুব ভালো লাগবে। এটা একদম শুকনো শুকনো হবে। প্রথম দিকে রান্নাটা আমি হাই ফ্লেমে করলেও আমি শেষের দিকে কিন্তু এই শাপলাটা একদম আঁচটা কম করে দিয়েছি। ভালো করে এটা নাড়াচাড়া করতে করতে একদম টাইট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে পুরো শাপলার মধ্যে আমি এটা মিশিয়ে নেব, যাতে ঘিয়ের গন্ধটা পুরো শাপলার মধ্যে ছড়িয়ে পড়ে। শাপলার ডাল চচ্চড়ি একেবারে রেডি। ভাত কিংবা রুটির সাথে এটা সার্ভ করতে পারেন, এটা খুবই ভালো লাগবে। ভাতের সাথে শুকনো শুকনো মাখিয়ে খেতে তো খুবই ভালো লাগবে, এছাড়া রুটির সাথেও কিন্তু এটা সমান ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।